আমরা বিগত বছরগুলোতেও আপনারা দেখেছেন বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘু যারা আছি আমাদের নিরাপত্তা বলতে তার ওরকম কিছু ছিল না। আমাদের দেশে যে সুরক্ষা আইন থেকে শুরু করে আমরা বিশেষ করে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এবং সংখ্যালঘু ঐক্য মোর্চার ব্যানারে আমরা বিগত 15টি বৎসর থেকে আমরা আমাদের যে 7 দফা সেই 7 দফার ভিতরে আমাদের সংখ্যালঘু সুরক্ষা আইন থেকে শুরু করে সংখ্যালঘুদের আইন পাস করার জন্য অনেকগুলো দাবি দেওয়া আমাদের ছিল, কিন্তু কোনো দাবি দেওয়া বিগত সরকারও পালন করেনি। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যারা দায়িত্বে আছে আসার পরে তারা বলেছে যে আমাদের সেই আইনগুলো তারা যথারীতি বাস্তবায়ন করবে, কিন্তু এখন পর্যন্ত তারা কোনো আইন বাস্তবায়ন করেনি। উল্টো আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সারা বাংলাদেশে 5ই আগস্টের পরে ধর্মীয় সংখ্যালঘুদের উপরে একটি অত্যাচারের মাত্রায় নেমে এসেছে, সেটা তীব্র থেকে তীব্রতর দিন দিন আরও বেড়ে যাচ্ছে। এবং আগামীতে যে নির্বাচন আসছে সেই নির্বাচনকেই কেন্দ্র করে ইতিমধ্যেই সংখ্যালঘুদের মধ্যে একটা ভীতিকর অবস্থা তৈরি হচ্ছে যে নির্বাচন আসলে এবং নির্বাচন আগে এবং পরে সাধারণত সংখ্যালঘুদের উপর টার্গেট করেই কিন্তু অত্যাচারগুলো চালানো হয়, এবং সেটা একটা ভোট ব্যাংকে আপনারা জানেন যে মাইনরিটি যে একটা ভোট ব্যাংক, সেই ভোট ব্যাংকে টার্গেট করে কিন্তু এই অত্যাচারটা চালানো হয়। তো আমরা আশা করব অন্তর্বর্তী সরকারে যারা আছেন তারা সেই সংখ্যালঘুদের যারা ভোট কেন্দ্রের জন্য তারা ঠিক মতো যেতে পারে সেদিকে তারা দৃষ্টি রাখবেন।